তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম মুড়ি খাওয়ার জন্য থালা আনতে। তারপর আমার মালিকের হায়াবুসাটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক খোঁজাখুঁজি করার পর থালাটাকে নিয়ে রুমের কাছে পৌঁছে গেলাম। এবার খাবার পালা। থালাটা নিয়ে আসার পর সবাই মিলে বসে খেতে শুরু করে দিলাম। খাওয়া শেষ, এবার কাজে যাবার পর আমাকে সবাই দেখে বলছে আমাকে নাকি পাঞ্জাবির মতন লাগছে, মানে পাঞ্জাবি যারা থাকে তাদের মতন। আসল কথাই তো বলতে ভুলে গেলাম, আজকে আমার দ্বিতীয় দিন দেখি কতদূর কি শিখতে পারি। অনেকেই আমার মুখের উপর বলেছে আমি নাকি হারভেস্টারিং শিখতে পারবো না, মানে ধান কাটা গাড়ি চালানো শিখতে পারবো। আমিও তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমিও পারি। দেখতেই দেখতে মালিকও চলে এলেন আমাদের গাড়ির কাছে ছেড়ে দিয়ে আসেন। আর একটু দিলে গাড়ির কাছে পৌঁছে যাবো। গাড়ির কাছে পৌঁছে আমাকে কিছু মেইনটেনেন্সের কাজ করে নিতে হবে। আর যারা আমাকে বলেছে আমি কোনোদিন শিখতে পারবো না, তাদের মুখের উপর ঠিক জবাব দিব আমি। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার পাশে থাকুন, আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে, যাতে আমি ওই মানুষগুলোর মুখের উপর ঠিক জবাব দিতে পারি। হারভেস্টারিং ড্রাইভিং এ যারা গাড়ির লাইনে আছেন তারা নিশ্চয়ই জানেন যে গাড়ির এয়ার ফিল্টার কিভাবে জাম হয়। তাই আপনাদের কাছে একটা নতুন পদ্ধতি দেখাবো কিভাবে গাড়ির এয়ার ফিল্টার পরিষ্কার করা হয়। আমি আগে যখন ট্রাক্টর চালাতাম আমি এইভাবেই ঠুকে পরিষ্কার করতাম এয়ার ফিল্টার, কিন্তু এখন আমি যার কাছে এসেছি গাড়ি চালানো শিখতে, আমার ওই কাশিনাথ দা আমাকে নতুন একটা পদ্ধতি দেখায়। ট্রাক্টরের সাইলেন্সারের যে ধোঁয়াটা বেরোয় সেটা দিয়ে পরিষ্কার করা। কারা এই বিষয়টা জানতে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। একটু কুলিংটাকে চেক করে নিন, সবকিছুই ঠিক আছে মোটামুটি। এবার গাড়ি নিয়ে মাঠে বেরোনোর পর, এবার গ্রাম থেকে বেরিয়ে মাঠে পৌঁছে গেল। কাশিনাথ চালাচ্ছেন, আমি পাশে বসে আছি। এবার আমাদের কাটা স্টার্ট হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এইরকম প্রতিদিন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেতে যেতে ছোট ভাইটাকে একটু সাপোর্ট করে ভিডিওটাকে লাইক করে দেবেন।